আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। দেখুন, এখানে একটা অ্যানিমেশন প্লে হচ্ছে। এই যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে ফটোশপে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ফটোশপে কিভাবে এরকম একটি সুন্দর অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফটোশপ ওপেন করে আমি এই দুই ধরনের ফাইল আমি ওপেন করলাম। এই ফাইলটা আমি নিয়েছি ইন্টারনেট থেকে, এবং এইটাও আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। ইন্টারনেট থেকে কালেক্ট করার পরে ইলাস্ট্রেটরে এখানে আমি কিছু কাজ করেছি, কালার কারেকশন, এবং এটা আমি ট্রেস করেছি। করার পরে দুটাকে আমি দুইটা ইলাস্ট্রেটরে ফাইল নামে সেভ করছি। সেভ করে আমি ফটোশপে দুই ফাইলটা ওপেন করেছি আলাদা করে। এখন আমি এই ফাইলটাতে আসব, এসে উইন্ডো থেকে আমি লেয়ারে যাব, লেয়ারটা ওপেন রাখবো। রাখার পরে আমি এই পাখাটা ধরে আনে ডার্ক করে এই আর্টবোর্ডের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা প্রপোর্শন অনুযায়ী এটা চলে আসবে। দেন আমি এটা মাঝখানে এই কুলিং ফ্যানটার মাঝখানে যেন ফ্যানটা বসে সেটা আমি খেয়াল করে বসাবো। এটা যেন ঠিক মাঝ বরাবর যেন হয়, এই জিনিসটা আমি খেয়াল রাখবো। খেয়াল রাখে এভাবে বসাবো। এরপর আমি উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে নিচের দিকে আমি নিয়ে আসব, নিয়ে এসে দেন টাইমলাইন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা টাইমলাইন বার চলে আসবে। এরপর আমি এইখানে এই যে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, এটার ঠিক পাশে আরো যে চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আসবে কি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটাতে এই ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে এখানে আমি আরেকটা ক্লিক করব। ক্লিক করলে আমার এই পুরো ফ্রেমটা এখানে শো হচ্ছে। দেন আমি এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এই দুইটা লেয়ার দুই ভাগে বিভক্ত হয়ে দেখাচ্ছে। আমি এটাকে একটু এরকম বড় করে নিই, আর এই আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিই এইভাবে। ছোট করে নেওয়ার পরে দেন আমি এই পাখাটা যে লেয়ারে আছে লেয়ার 2, এই লেয়ারটা আমি এখানে ডাউন এরো করে দিব। করে দিয়ে এটাকে একটু বড় করব, ছোট এদিকে ডান দিকে টান দিলে এটা একটু বড় হবে। তারপরে আমি এই লেয়ারটাকে এই যে এখানে প্লে বাটনের মতো একটা অপশন দেখা যায়, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে মোশন চলে আসবে, মোশন বার চলে আসবে। দেন আমি এটাতে ডাউন এরো ক্লিক করে রোটেট দিব। শুধু রোটেট দিয়ে এখানে রোটেট ক্লকওয়াইজ হবে বা কাউন্টার ক্লকওয়াইজ হবে, আমি ক্লকওয়াইজ রাখবো। রেখে বাইরে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই পাখাটা নিজের যে অবস্থান ছিল সেটা থেকে বড় হয়ে এদিকে সরে আসছে। দেন আমি আবার কন্ট্রোল টি প্রেস করব, ট্রান্সফর্ম প্রেস করে অল্টার প্রেস করে এটাকে আমি ছোট করে নিয়ে আসব। ছোট করে নিয়ে আসে আবার আগের মতো সেম কাজটাই করব, যাতে মাঝ বরাবর যেন বসে সেইভাবে আমি এটাকে ট্রান্সফর্ম করে বসিয়ে দিব। আর একটু ছোট করি যেন অ্যানিমেশনটা বোঝা যায়। এইভাবে করে আমি এটাকে বসিয়ে দিলাম। বসে আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এখানে যে কি ফ্রেম আছে এটাকে আমি ডিলিট করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট, এখানেও এটাকে আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে ডিলিট দেওয়ার পরে আমি এখানে ট্রান্সফর্মে যে ঘড়ির মতো যে জায়গাটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পাখাটা এই লেয়ারটায় সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব, করে এই বরাবর একটু ঘুরিয়ে দিলাম।
তারপরে আবার 15 ফ্রেমে নিয়ে আসে এখানে ঘুরে দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এই ফ্রেমটাকে 15 ফ্রেম পর্যন্ত নিয়ে আসে। আবার আমি কন্ট্রোল টি প্রেস করব, করে শিফট চেপে আরেকবার রোটেট করে এন্টার দিলে অটোমেটিকলি এখানে কি ফ্রেম নিয়ে নিচ্ছে। তারপরে আবার 15 ফ্রেমের পরে আসে কন্ট্রোল টি প্রেস করে আমি এভাবে করে ঘুরিয়ে দিয়ে এন্টার দিব। এইভাবে করে আমি লাস্ট পর্যন্ত করতে থাকব। কন্ট্রোল টি প্রেস এন্টার, কন্ট্রোল টি শিফট প্রেস করে রোটেট করলাম, এন্টার, আবার 15 ফ্রেম, কন্ট্রোল টি শিফট প্রেস করে এন্টার, আবার 15 ফ্রেম পরে কন্ট্রোল টি শিফট প্রেস করে রোটেট করে এন্টার, আবার 15 ফ্রেম, কন্ট্রোল টি প্রেস করে রোটেট করে এন্টার, আবার 15 ফ্রেম পরে কন্ট্রোল টি প্রেস করে এন্টার দিব। এইভাবে করে আমি শেষ পর্যায় পর্যন্ত সেম কাজটা করতে থাকব। লাস্টে এসে এখানে এসে আমি কন্ট্রোল টি এভাবে প্রেস করে এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পরে দেন আমার এখানকার কাজ হয়ে গেল। তারপরে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসে এই যে এখানে যে প্লে অপশন, এটাতে আমি প্লে করে দেব। দেখেন কত সুন্দর এখানে অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এখানে ফ্রেমটাও বাড়ায় নিতে পারেন। আমি ছোট ফ্রেম নিয়ে দেখাচ্ছি। এখানে শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে রেন্ডার দিব। সেটা কিভাবে? ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে রেন্ডার ভিডিও, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এদের অপশন চলে আসবে। এই যে অপশন চলে আসলো, কুলিং ফ্যান MP4, আমি ফোল্ডার সিলেক্ট করে দিলাম। আমি ডেস্কটপে রাখলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে থাকবে। এখানে আমি প্রিসেট হাই যেটা আছে আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। দেন আমি রেন্ডার দিয়ে দিব। রেন্ডার হয়ে গেছে। এখন আমি ভিডিওটি প্লে করে দেখব। কুলিং ফ্যানটার ভিডিও তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে এই টেকনিক অবলম্বন করে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।